গাইজ আমাদের টোটাল 4টে গাড়ি। কি দেখছো? কাঞ্চনজঙ্ঘা দেখছি, কাঞ্চনজঙ্ঘা। গাছের লেবু পুরো ভর্তি হয়ে আছে, কমলা লেবু। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে ডেস্টিনেশন হলো পেডং। গুড মর্নিং গাইজ, আমি আবির, আর এখন বাজে সকাল 6টা। তো অলরেডি আমরা রেডি হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। সো ভিডিওটা খুবই জোশ হতে চলেছে, আর এর বেশ 2-3টে পার্ট আসবে, আর পেডংয়ের সব ইনফরমেশনগুলো আমার ভিডিওতে থাকবে। সো ভিডিওটা স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করছি, লেটস গো। গাইজ এখন বাজে সকাল 11টা। তো এখন বর্তমানে আছি কল্যাণীতে, আর এখানে মোটামুটি 4 থেকে 5টা গাড়ি আছে, আর অনেক লোক যাচ্ছি আজকে। গাইজ আমাদের টোটাল 4টে গাড়ি, 2টো 3টে। এই লাল গাড়িটা যাবে না, অরেঞ্জটা যাবে। সকাল 11টায় আমরা কল্যাণী থেকে সবাই মিলে যাত্রা শুরু করলাম পেডংয়ের উদ্দেশ্যে। গিয়ে পৌঁছাতে প্রায় 16 থেকে 18 ঘন্টা মিনিমাম টাইম লাগবে। এখন বাজে 12টা। আমাদের খাবার চলে এসছে, এটা হলো থালি। সবাই এখন খাওয়া দাওয়া ব্যস্ত। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আবার বেরিয়ে পড়বো। তো কেমন লাগলো খাবারগুলো? কেমন লাগলো? ভালো লেগেছে, মানে থালি সিস্টেম ছিল, বেশ ভালো ছিল খাবারগুলো। হ্যাঁ, বেশি খাওয়া হয়ে গেছে। এখন আবার আমরা আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো ভিডিওটা। আমাদের খাবার দাবার কমপ্লিট করে রাস্তার দুপাশে হলুদে বিস্তীর্ণ মোড়া সর্ষে ক্ষেতের উপর থেকে সূর্যাস্ত দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। অনেকটা লং জার্নি ছিল, যার জন্য রাস্তাতে মাঝে মাঝেই দাঁড়াতে হয়েছিল। সো গাইজ এখন রাত 4:30 বাজে, আর এখন আছি আমরা সেবকের রাস্তাতে। তো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, চারদিকে পাহাড় আর পাহাড়। আচ্ছা বিশুদা, এই রাত 4:30টার সময় যে এই সেবকের রাস্তাতে, তো কিছু বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি কালিম্পং হয়ে পেডং যাবো। পেডং যাবো, হ্যাঁ। তো এখান থেকে এখন আরো 60 কিলোমিটার গেলে পরে পেডং পেয়ে যাবো, তারপরে ডেস্টিনেশনে চলে একদম। তারপরে যেতে যেতে আরো অনেক কিছুই দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 4:30 বেজে গেল। হ্যাঁ, এখনো চাঁদ দেখা যাচ্ছে আকাশে। একটা ভালো থ্রিলার, একদম মানে একটা অ্যাডভেঞ্চার ট্রিপ হচ্ছে। যে এত রাতে লোকাল লোকেরাই পাহাড়ের রাস্তায় চলাফেরা করে না, কিন্তু আমরা চড়ছি। তুমি বলো কি দেখছো? কাঞ্চনজঙ্ঘা দেখছি, কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং গাইজ, এখন আমরা আছি কালিম্পংয়ে, আর এখান থেকে আমরা এখন মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছি। তো তোমাদেরকেও দেখাই কাঞ্চনজঙ্ঘার যে অসাধারণ যে ভিউটা। ক্যামেরায় আমি হয়তো ঠিকঠাক দেখাতে পারছি না, কুয়াশা আছে। সকাল 6টার সময় কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছো, তো কেমন লাগছে তোমার বলো? খুব ভালো লাগছে।
আচ্ছা দাদা, তোমার কেমন লাগছে? দারুণ দারুণ, কিন্তু আরেকটু কুয়াশাটা কাটলে পর আরেকটু ভালো লাগবে। আমরা সকাল 7টার মধ্যে পৌঁছে গেলাম জেলেপেলা ভিলেজ রিসোর্টে। আর এই জেলেপেলা ভিলেজ রিসোর্ট নিয়ে পরবর্তী এপিসোডে সব তথ্য থাকবে। সেটি দেখতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো তোমাদেরকে শুধু একটা ভিউ দেখাই, জাস্ট এটা হলো হোটেল থেকে পুরো একদম হোটেলের সামনের ভিউ। আর আসলে সব থেকে যে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হলো, তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই কাঞ্চনজঙ্ঘার চূড়ো। যেহেতু আমি মোবাইলে ভিডিও করছি হয়তো খুব একটা ক্লিয়ার আসবে না, বাট আচ্ছা তোমাদেরকে একটু দূরবীন দিয়ে দেখাই যে কতটা কাছ থেকে দেখা যায়। চেষ্টা করছি, জানি না দেখা যাবে কিনা। এই যে দেখো ভিউটা। সো গাইজ, এখন আমরা যাচ্ছি আলগারা বাজার, তাই তো? আলগাড়া বাজার একদম। তো যাব মার্কেটে আর গিয়ে তোমাদেরকেও দেখাবো কি আছে না আছে। সো লেটস গো। আমাদের গাড়ি রেডি। যেতে যেতে একটা জায়গা দেখলাম জাস্ট অসাধারণ। এখন আমরা আলগারা বাজারে চলে এসেছি, তো তোমাদেরকে একটু বাজারটা ঘুরিয়ে দেখাই। গাইজ, একটা শীতের জ্যাকেট নেব। इसका नाम क्या है? हाँ? सैकेट। सैकेट। তুমি কোনটা নিচ্ছ? ব্ল্যাক। গাইস, মারাত্মক লেভেলের ঠান্ডা, মারাত্মক লেভেলের। হাত পুরো জমে যাচ্ছে। মার্কেটিং করে নিয়েছি অলরেডি, আরও আছে। গাইস, এটা হলো রাতের ভিউ হোটেলের। সো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।